জিয়া রহমান সাহেবকে নিয়ে কটূক্তি করা হয়। ফ্যাসিস্টরা সুযোগ পেলেই এরা আক্রমণ করবে, হামলা করবে। যাকে নিয়ে কেউ কখনো এই 50 বছরে তাকে নিয়ে কেউ কোনো কথা বলতে পারে, এবং আওয়ামী লীগের মতো দল, শেখ হাসিনা, সেও কখনো ব্যঙ্গ করে কথা বলতে সাহস। আজকে দুর্ভাগ্যজনক হলো সত্য, গত কয়েকদিন যাবৎ আমাদের প্রিয় নেতা, এদেশের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যিনি নেতা, সে জিয়া রহমান সাহেবকে নিয়ে কটূক্তি করা হয়েছে। আজকে আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মহিলা, তাকে নিয়ে অনেক খারাপ কথা বলা হয়। সবচেয়ে বড় জিনিস, যিনি এই 17টা বছর মজলুম, যিনি নির্যাতিত, যার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দেশের বাইরে যিনি মানবতা জীবন যাপন করেছেন, 111-এর নায়করা, 111-এর খলনায়করা যাকে নির্যাতন করে পঙ্গু করে দিয়েছিলেন, আমাদের সেই প্রিয় নেতা গত আন্দোলন সংগ্রামে বাংলাদেশের এমন কোন গ্রাম নাই, এমন কোন ইউনিয়ন নাই, এমন কোন থানা নাই, এমন কোন জেলা নাই, এখানে বিএনপির যত নেতা উপস্থিত মঞ্চে, যার সঙ্গে উনি কথা বলেন না। আমাদের যুবদল যারা এখানে উপস্থিত, সকল নেতাদের সঙ্গে উনি মিটিং করেছেন। আজকে এই 17টা বছর এদেশের মাটি আর মানুষের সঙ্গে মিশেছিলেন, যিনি আন্দোলন সংগ্রামকে ত্বরান্বিত করেছিলেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এই 17 বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম, এই 5 আগস্ট তার পরিসমাপ্তি ঘটেছে। এই ছাত্র বৈষম্যে বাংলাদেশের জনগণ এই আন্দোলন সংগ্রামের ফল আজকে বাংলাদেশের এই গণতন্ত্র। আজকে তাকে নিয়ে যারা কটূক্তি করে, আমরা নিন্দা জানাই, আমরা এই ঘটনায় প্রতিবাদ জানাই। বাংলাদেশের মানুষ মৌচাকে ঢিল দিলে কি হয়, মৌচাকের তখন সব ঝাঁপ ধরে আক্রমণ করে। তারেক রহমানকে খারাপ কথা বলার কারণে আজকে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। সারা বাংলাদেশের ছাত্র, যুবক, জনতা, শ্রমিক, কৃষক, সকল মানুষ আজকে রাস্তা নেমেছে প্রতিবাদের ঝড়। প্রিয় ভাই আমার, আমাদের কথা পরিষ্কার, আমাদের নেতা তারেক রহমান এই 10 বছর অনেক ধৈর্য, অনেক 17 বছর অনেক ধৈর্য ধারণ করেছে। এই 10 মাস অনেক ন্যায় অন্যায়, অনেক অনিয়ম, অনেক কিছু উনি সহ্য করে মেনে নিয়েছেন। অনেক সংস্কার, যে সংস্কার গুলো মেনে নেওয়ার মতো সেটা উনি মেনে নিয়েছেন। এরপরও আজকে তাকে নিয়ে সমালোচনা আমরা পরিষ্কার। আজকে দেখেন, আজকে তারেক রহমান, আজকে বিএনপি কে নিয়ে আপনারা ভয় কিসের? আমরা বলেছি, আমাদের নেতা তারেক রহমান বলেছে, আরে ভাই আপনারা আমরা সবাই মিলে সরকার গঠন করব। উনি বলেন নাই বিএনপি একা সরকার গঠন করবে, উনি বলেন না উনি একা প্রধানমন্ত্রী হবেন। উনি বলেছেন নির্বাচন হবে, জনগণ যাকে চাইবে উনি প্রধানমন্ত্রী হবে। উনি বলেন নাই কাউকে বাদ দিয়ে উনি সরকার গঠন করবে, শুধু একটা দলকে বাদে, সে কি ফ্যাসিস্ট, যারা এই 15-17 বছর আমাদের উপর নির্যাতন অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, দরকার হলে আমরাও আমার নেতার নির্দেশ আমরা পালন করব। তারপরও চাই আমরা শান্তি, আমরা চাই ফ্যাসিস্ট। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের এই সামান্য ভুলের কারণে আপনারা দেখেছেন গতকাল গোপালগঞ্জে আপনাদের উপর আক্রমণ হয়েছে। আমরা নিন্দা জানাই, আমরা প্রতিবাদ জানাই। এই ফ্যাসিস্টরা সুযোগ পেলেই এরা আক্রমণ করবে, হামলা করবে।